নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি রাজকীয় স্বাদের মালাই এগ বিরিয়ানি। এটি কিন্তু একদমই ভিন্নভাবে তৈরি হবে, গোটা রান্নাটাই আলাদা আলাদা প্রসেসে হবে। তাই গোটা রান্নাটাই আপনারা সঙ্গে থাকুন এবং স্কিপ না করে দেখবেন, কারণ প্রতিটি প্রসেসই কিন্তু একদম নতুন হবে। তো প্রথমে আমি বিরিয়ানির ডিম এবং আলুগুলিকে সেদ্ধ করে নেব। ডিমের দিয়ে যেহেতু আমরা বিরিয়ানিটা করব, তো আলুগুলোকে একটু ভাপিয়ে না নিলে পরে কিন্তু আলুগুলি শক্ত হয়ে যাবে আর রান্নাটা হতেও আমাদের দেরি হবে। তাই ডিমের সঙ্গে আমি আলুগুলিকেও একটু ভাপিয়ে নেব। যখন আলু এবং ডিমগুলি ভাপাবো তখন আমরা কিন্তু ওই জলে একটু নুন ও হলুদ দিয়ে দেব। গ্যাসের অপর পাশে এবার আমি বিরিয়ানির রাইসটাকে তৈরি করে নেব। তো জলটা ফুটে এলে তারপর আমি তাতে দিয়ে দেব লবণ, লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে দিয়ে দেব কিছুটা ঘি। ঘি দিয়ে এবার যখন এগুলি ভালো করে ফুটে উঠবে তখন আমি যে বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার আমি এই জলে দিয়ে দেব। চালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটিকে হতে দেব এবং আমরা কিন্তু ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব না, এভাবেই এটি হয়ে যাবে। আর চালটা কিন্তু আমরা 70% করে নেব, একদম 100% কিন্তু করব না। এদিকে আমার ডিম এবং আলুগুলিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলি কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না, যেহেতু ডিমের সঙ্গেও আবার রান্না হবে, আবার যখন ভাপে যাবে তখনও এটি ভাপে হবে। তাই আমি মোটামুটি 60% মতো আলুগুলিকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি ডিম এবং আলু কোনোটিকেই এক্সট্রা করে আর ভেজে নেব না। আমরা মাংস যেভাবে মেখে নিই, এই ডিমটিকেও আলুর সাথে সেভাবে একসাথে ভালো করে মেখে নেব। তো প্রথমেই দিয়ে দিব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব বাকি যে মশলাগুলো আমাদের আছে সেই মশলাগুলো। এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দই লাগবে এবং দইটা কিন্তু আমি ছেঁকে ব্যবহার করেছি। দইটা দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব জিরা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে কিছুটা দিয়ে দেব ধনে গুঁড়ো, আবার তার সাথে দিয়ে দেব আমি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এখনই আমরা খুব বেশি দেব না, যেহেতু আমরা রান্নার শেষেও আবার কিন্তু গরম মশলা গুঁড়ো কিছুটা দেব। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে আমচুর পাউডার। সব কিছু দিয়ে আমরা ডিম এবং আলুগুলিকে খুব ভালো করে মেখে নেব। এই মাখাতেই কিন্তু আমাদের হাফ রান্না হয়ে যাবে। এখন আপনারা পরিমাণ মতো নুন দিয়ে এটিকে ভালো করে মেখে এটিকে কিছুক্ষণের জন্য আমাদের রেস্টে রেখে দিতে হবে। আমরা কিন্তু আলু কিংবা ডিম কোনোটিকেই ভাজবো না, কিন্তু যখন রান্নাটা হবে আপনারা দেখবেন এটি কত সুন্দর হয়। সব কিছু দিয়ে ভালো মতো মাখা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব কিছুটা বেরেস্তা। বেরেস্তা দিয়েও আবার ভালো করে এটিকে মেখে নেব। এবার আমরা যে বাসনে বিরিয়ানিটি ভাপাতে দেব সেই বাসনেই আমরা ডিমের রান্নাটা কিন্তু করে নেব। তার জন্য দিয়ে দেব প্রথমে তেল, তার সঙ্গে দিয়ে দেব কিছুটা ঘি, তাতে দিয়ে দিব ফোড়নে 2টি তেজপাতা ও গোটা গরম মশলা। এমনি অন্য কিছু কিন্তু আমি এখানে আর ফোড়ন দেব না। তার সাথে দিয়ে দিব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এগুলিকে গরম করে নিয়ে তারপর আমরা যে ডিমের সঙ্গে আলু মেখে রেখে দিয়েছিলাম সেই সব মশলা সহ আলু ও ডিমটি এখানে ছেড়ে দেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখানে কিন্তু জল ব্যবহার করব না। এটি থেকেই আস্তে আস্তে দেখবেন অনেকটা তেল ছাড়বে এবং এটি যেহেতু প্রচুর পরিমাণে দই দেওয়া আছে, তাই এখান থেকে কিন্তু আমাদের কিছুটা রসও ছাড়বে। তো আমরা ধীরে ধীরে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটিকে হতে দেব। আর যেহেতু এটি আলুগুলো সেদ্ধই আছে, তাই খুব বেশি কিন্তু এখানে সময় নেবে না। তো আমি এখানে দিয়ে দিব কিছুটা কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে আবার এটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কস্তুরি মেথি দেওয়া হয়ে গেলে আমি এখানে আবার একটু গরম মশলা দিয়ে দেব। তারপর এটি কিন্তু আমার হতে আর খুব বেশি সময় নেবে না। দেখুন এখান থেকে কিন্তু তেল বেরোতেও শুরু করে দিয়েছে এবং দেখুন ঝোলটা কিন্তু আমাদের কিছুটা হলেও বেড়েছে। এবার কিন্তু আমাদের ডিমের ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে। এর উপরেই কিন্তু আমি এখন ভাতের লেয়ারগুলো করে দেব। এতক্ষণ ডিমের ঝোলটা কিন্তু আমার গ্যাসেই হচ্ছিল। এবার যেহেতু একে একে ভাতের লেয়ারগুলো এর উপরে পড়বে, আমি এর নিচে দিয়ে দেব একটি তাওয়া। তাওয়ার উপরে আমি এখন এটিকে বসিয়ে নেব। প্রথমেই যেহেতু বলেছি রাজকীয়ভাবে হবে, তো প্রতি লেয়ারেই কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জিনিস পড়বে। প্রথম লেয়ারের পরে এখানে আমরা দিয়ে দিলাম কিছু বড়া। বড়া দিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা।
তা দিয়ে আবার একটি ভাতের লেয়ার আমরা এখানে করে ফেলবো। ভাতের লেয়ার দিয়ে এইবার আমরা এই লেয়ারের উপরে দিয়ে দিব কিছু পনির। পনির দিয়ে তারপরেও কিন্তু আমরা কিছুটা এবার আমরা দিয়ে দেব ভাতের শেষ লেয়ারটা। এবার লেয়ারটা দিয়ে আমরা এর উপরে দিয়ে দেব কিছুটা আমরা যে প্রথমেই বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলি দিয়ে তারপরে আমরা দিয়ে দেব এর উপরে কিছুটা ধনেপাতা কুচি ও পুদিনা পাতা কুচি। ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে এবার কিন্তু আমরা মালাই এগ কারির মালাইটা ব্যবহার করব। তো মালাইটা আমরা এখানে একবারে ডাইরেক্ট ব্যবহার করব না, মালাইটা প্রথমে আগে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, তার সাথে দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতর কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করবেন না, আমি এখানে 2 ফোঁটা মিঠা আতরই ব্যবহার করেছি। বেশি মিঠা আতর ব্যবহার করলে কিন্তু অনেক সময় তিতকুটি হয়ে যায়। তো এগুলি দিয়ে এবার আমি মালাইটাকে আমাদের ভাপে দিয়ে দেব। মাঝখান দিয়ে আমরা মালাইটা দিয়ে দেব। তারপরে এবার কালারের জন্য আমি দিয়ে দেব, আমি কিছুটা হলুদ ঘিয়ে ভেজে নিয়েছিলাম, তাকে দুধে মিশিয়ে সেই দুধটা আমি বিরিয়ানির চারধারে ছড়িয়ে এবার এইটিকে ভাপে বসাবো। তো ঢাকনা দিয়ে আমি এটিকে ভাপে দিয়ে দিলাম, তবু কিন্তু দেখবেন এর চারপাশ দিয়ে অল্প হলেও বাষ্প বেরিয়ে যাবে। সেই জন্য আমি একটি আটার ডো করে সেই ডোটাকে চারপাশ দিয়ে ভালো করে সেঁটে দেব, যাতে আমার একটুকু বাষ্প কোনো দিক থেকে বেরোতে না পারে। তো আমি আমার পাত্রের চারধারেই এভাবে ডোটিকে লাগিয়ে দেব। এবার আমরা এটিকে গ্যাসের মিডিয়াম হিটে 25 মিনিট এবং গ্যাসের কম হিটে একদম 10 মিনিট করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানি একদম রেডি। দেখুন এত জোরে সেটে গেছে যে এটি খুলতেই এখন আমার অসুবিধা হচ্ছে। আটাগুলোও বেশ শক্ত হয়ে গেছে ভাপে ভাপে। এবার এটিকে খুলে নিয়ে ঢাকনা খুলে নিলেই কিন্তু আপনাদের তৈরি গরম গরম এগ মালাই বিরিয়ানি। এবার এটির ওপর নিচ একসাথে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন আমাদের এই মালাই এগ বিরিয়ানি। এটি খেতে এত সুস্বাদু, আপনারা কিন্তু না খেলে মিসই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো।